আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের টিভিটা নষ্ট হয়ে গেছে, তো ওটাই ঠিক করানোর জন্য আসলে লোকজন আসছে। তো ওনারা এটা নিয়ে যাবেন, তারপরে টেস্ট করে দেখবেন যে আসলে কি সমস্যা, তারপরে কিভাবে ঠিক করবে না করবে ওগুলো আমাদেরকে জানাবে, বা কত খরচ হবে সে সব কিছু আমাদেরকে জানাবে। তারপর আমরা অ্যাপ্রুভাল দিলে আসলে ওরা টিভির কাজ শুরু করবে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আশা করি কোনো বেশি সিরিয়াস কোনো প্রবলেম না, যেটা সহজেই ভালো হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে এমনই কোনো সমস্যা। তো আশা করা যাচ্ছে এমনই। তো এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। আমি সকাল সকাল এসে অনেক দিন পর আমার বাসায় ক্যালেন্ডারটা চেঞ্জ করলাম। এটা মানে চেঞ্জ তো রেগুলারই করা হয়, কিন্তু আসলে ভিডিওতে নেওয়া হয় না অনেক দিন ধরে। তো ভাবলাম যে আজকে ভিডিওতে নিয়ে নেই। আর আপনারা সবসময় আমার ঘরে পরার টি শার্টস আমি কই থেকে কিনি আপনারা সবসময় জানতে চান, এবং আমি বলি তারপরেও। তো এখানে আবার একদম দেখিয়ে দিলাম আমি রিজনেবল ফেসবুক পেজ থেকে আসলে এগুলো নেই। এরপর আমি আমার ডাইনিং এরিয়াতে চলে আসলাম, কারণ ডাইনিং টেবিলটাও ক্লিন করব, প্লাস টেবিল রানারটাকে আজকে ধুতে হবে। আমার হাজব্যান্ডের একটাই সমস্যা, সে যখনই খেতে বসবে তার কাপড়ে এবং টেবিলে খাবার ফেলবে। আমি এত বিরক্ত তার এই অভ্যাসটা নিয়ে, আমি মানে পাগল পুরো। এই সাদা সাদা জিনিসগুলোর মধ্যে যদি তরকারির ঝোল লেগে এরকম হলুদ হলুদ হয়ে যায় তাহলে কষ্ট লাগে না বলেন? মানে আমার হাজব্যান্ডের এই অভ্যাসটা আমি কোনোভাবেই তার বদলাতে পারছি না। তো আজকে আমার বাসায় অনেক ধরনের খুঁটিনাটি কাজ জমেছিল, যেগুলো একটু একটু করে আমি করছি, যেগুলো আপনারা ভিডিওতেই দেখবেন। যে আজকে কোনো মেজর কোনো কাজ না, সব হচ্ছে খুঁটিনাটি, মানে হাবিজাবি এইসবই কাজ। তো কিছুদিন আগে ইউনিমার্ট থেকে আমি একটা টেবিল রানার কিনেছিলাম, ওটার সাথে টেবিল ম্যাটও ছিল। তো ওটা একটা সেট ছিল। তো ভাবলাম যে যেহেতু যেই টেবিল রানারটা আগে যেটা ছিল ওটা ধুতে দিয়েছি, তাহলে নতুন একটা বিছিয়ে রাখি। কারণ টেবিল রানার ছাড়া রাখলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। এরপর আমার দুটো পার্সেল আমি আনবক্স করব। এগুলো হচ্ছে এই দেশে চলমান পরিস্থিতি হওয়ার আগের সব অর্ডারস ছিল, যেগুলো এতদিন পর, প্রায় 15 দিন পর আমি হাতে পেলাম। তো ভাবলাম যে ভিডিওর মধ্যে এগুলো একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে একটা লিপ বাম, যেটা কালার চেঞ্জ করে, ম্যাঙ্গো শেপের। আমার কাছে এত বেশি কিউট লাগলো। আর আমি লিপস্টিকের থেকে না সবচেয়ে বেশি গ্লস আর লিপ বামই ইউজ করি। তো এই জন্য এগুলোর প্রতি আমার উইকনেস আছে একটু ভালোই। তো এরপর আমি যেটা আনবক্স করতে যাচ্ছি সেটাকে আসলে বলে সিরামিকের মিল্ক পট, কিন্তু মিল্ক পটের থেকে আসলে আমি চা বানানোর জন্যই এটা অর্ডার করেছিলাম। দেখতে অনেক সুন্দর স্থেটিক একটা লুক দিচ্ছে। আর যেহেতু আমি ভিডিওস বানাই, তো আমার ভিডিওর ক্ষেত্রে এই পটগুলো আসলে বেশ ভালোই মানাবে, যার জন্য এটা আমি অর্ডার করেছি। এটাও আমি ফেসবুক থেকে অর্ডার করেছি। তো এই পার্সেলগুলো আমার গত রাতে এসেছিল, কিন্তু গত রাতে আর এগুলোকে আমি মানে ভিডিও করিনি। ভাবলাম যে সকালবেলা যখন চা বানাবো, এটাতেই বানাবো, ওই সময় একেবারে এগুলো ভিডিও করে রাখবো। এখন আর এনার্জি পাচ্ছি না। তো যে কথা সেই কাজ, সকালবেলায় সব কিছু ভিডিওর জন্য বেড করে ভিডিও রেকর্ড করে এটাকে আমি এখন ধুয়ে তারপর আজকে ইনশাল্লাহ এটার মধ্যেই চা বানানো হবে, এটাতেই চা খাওয়া হবে। তবে এমনি সব কিছু ঠিক আছে। আমি তো অনেক ভয়ে এটা চুলাতে আসলে চা বানিয়েছি। আমার খালি মনে হচ্ছিল, আল্লাহ, চুলায় দিব, আগুন পাওয়ার সাথে সাথে যদি এটা পট করে ফেটে যায় তাহলে আমার কি অবস্থা হবে। আমার চুলার তো 12টা বেজে যাবে, এটা সাফাই করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে। শেষে আমি অনেক আপসেট হয়ে যাব যে এত শখ করে আমি এই জিনিসটা কিনেছি, অথচ এটার এই পরিণতি হলো। তো বিসমিল্লাহ বলেই আমি সবসময় চুলাটা জ্বালাই, যে যত যাই হোক বিসমিল্লাহ তো সবার আগেই বলতে হবে। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে এটা আমি আসলে চুলার উপর চড়িয়ে দিলাম। কিন্তু মাশাআল্লাহ কোনো ঝামেলাই হয়নি। মানে আমি যে জিনিসটা ভয় পাচ্ছিলাম ওটা আসলে হয়নি, খুব সুন্দরভাবেই চা বানানো গেছে। তবে একটু স্লো প্রসেস, যেমন যেহেতু এটা সিরামিকের একটা মিল্ক পট, তারপরে হচ্ছে আমি অত বেশি আগুন দেইনি, একটু স্লোলি আগুনটা রেখেছি। তো দেখা যায় যে চাটা হতে একটু সময় লেগেছে, হয়তোবা প্রথম দিন আমি একটু ভয়ে ছিলাম, যার জন্য এরকম হয়েছে। হয়তোবা করতে করতে যখন ইউজ টু হয়ে যাব তখন আর এরকম সময় নাও লাগতে পারে। তো যাই হোক, চা চড়িয়ে দিয়ে যেহেতু আমি বললাম যে একটু সময় লাগছিল, তো ভাবলাম যে আমার কাপড় চোপড় যেগুলো আমি ধুতে দিয়েছিলাম ওগুলো ধোয়া হয়ে গেছে, তো ভাবলাম যে মেলেই দিই। আর এই ফাঁকে আমি আবার চলে আসলাম এগুলোকে মেলতে। দেশে বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে আসলে আমি অনেক চিন্তিত। আমার
কিছুই ভালো লাগে না, সত্যি কথা বলতে। আসলে অনেকেই অনেক কিছু নিতে পারে এবং অনেকে নিতে পারে না। তো আমি হচ্ছে সেই দলের যারা নিতে পারে না, কারণ আমি সবসময় আমার জীবনে নেগেটিভিটি থেকে দূরে থাকি। আমি যেখানেই নেগেটিভ জিনিস দেখি সেখান থেকে আমি 100 হাত দূরে থাকি। অথচ এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সমস্ত যত আছে সব নেগেটিভ নিউজ। তো মানে আমার খুব অস্থির লাগে এগুলো দেখলে। আমি নিজেকে অনেক ব্যস্ত রাখতে চেষ্টা করি, কাজের মধ্যে হোক বা যে কোনো কিছুর মধ্যে হোক। আমি শুধু চাই নিজেকে ব্যস্ত রাখতে, নেগেটিভিটি থেকে দূরে থাকতে। আমি নিজেকে ব্যস্ত রাখার জন্যই এই ব্লগিং আবার শুরু করেছি। মাঝখানে তো একেবারে ভিডিও করা সব বন্ধই করে দিয়েছিলাম, কারণ থাকে না যে মন ভালো থাকলে একটা জিনিস করা, আর মানুষ যখন ডিপ্রেস থাকে ওই সময় কিন্তু আসলে হাতে কাঁচ টাচ উঠতে চায় না। তো আমি চারিদিকে এই ধরনের লোকজন মারা যাচ্ছে, রাস্তাঘাটে গন্ডগোল, কারফিউ চলছে, এসব জিনিস আমার এত খারাপ লাগে যে আমার কাছে মনে হচ্ছে আমি বোধহয় আবার ডিপ্রেশনে পড়ে যাচ্ছি। আমি এগুলোকে একেবারেই ভালোভাবে নিতে পারছি না। আর তার উপর দিয়ে সাইবার বুলিং তো আছেই। আমি মানে নেট খুললেই সব জায়গাতেই সাইবার বুলিং। যে যার মনে চাচ্ছে, যাকে ইচ্ছা অপমান করছে, যা তা বলছে। মানে এই জিনিসগুলো আসলে কেন আমি বুঝি না। তাদের আপব্রিঙ্গিংই, তারা কি শিখেছে তাদের মা বাবার কাছ থেকে, আমি এই জিনিসগুলো আসলে বুঝি না। যে মন চাইলো কাউকে অপমান করে দিলাম, কাউকে একটা খারাপ কথা বলে দিলাম, কিন্তু কেন? আমার কথা কাউকে যদি ভালো না লাগে তাহলে তাকে অ্যাভয়েড করবেন, কিন্তু তাকে নিয়ে খারাপ কথা বলা, তাকে বুলি করা, এগুলো তো ঠিক না, এগুলো একেবারেই ঠিক না। আর একটা জিনিস আমি বিশেষভাবে খেয়াল করেছি, আমরা মানুষরা কিন্তু অন্য আরেকজন মানুষকে জাজ করি আমাদের নিজেদের পয়েন্ট অফ ভিউ থেকে। ধরেন আমরা কাউকে বললাম দেখে যে কি একটা জামা পরেছে, একদম খ্যাত লাগছে, কি মেকআপ নিয়েছে, একেবারেই তো খ্যাতের মতো লাগছে। এটা কিন্তু এই জন্য আমরা বলি না যে তাকে আসলেই খ্যাত লাগছে বা সে খ্যাত। আমরা এই কারণেই বলি কারণ সেই জিনিসগুলো আমাদের রুচির সাথে যাচ্ছে না বা আমাদের পছন্দের সাথে সেগুলোর মিল হচ্ছে না। আমরা চাই মানুষরা তাই করবে যা আমাদের পছন্দ বা আমাদের রুচির সাথে যায়। আমরা এটা একেবারেই বুঝি না যে আমরা প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে আলাদা। আমাদের মতামত ভিন্ন হতে পারে, আমাদের রুচি ভিন্ন হতে পারে, এটাই তো স্বাভাবিক, কারণ আমরা সম্পূর্ণ আলাদা মানুষ। তো এখানে তো আরেকজনকে নিজেদের মতো করে বানানোর চেষ্টা করাটাই ভুল। যেমন আমি যদি এই কাজটা করতে পছন্দ করি তাহলে তাকেও একই কাজ করতে হবে। আমি যদি ননস্টিক কুকারে রান্না করা বয়কট করি তাহলে একেও বয়কট করতে হবে। আমি যদি এক ধরনের পোশাক পরি তাকেও সেম একই রকমের পোশাক পরতে হবে যেন আমার টেস্টের সাথে যায়। এই জিনিসগুলো তো ঠিক না। তাই আমার মতে যে যেমন তাকে তেমনই পছন্দ করা উচিত। তাকে নিজের মতো বানিয়ে নিয়ে পছন্দ করার কোনো মানে আমি বুঝি না, কারণ এর মধ্যে কোনো যৌক্তিকতাও নেই। এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি আলাদা। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সেভাবেই তৈরি করেছেন। তো যে যেমন তাকে তেমনভাবে অ্যাকসেপ্ট করাটা আমাদের প্রত্যেকেরই উচিত। হ্যাঁ, তবে ভিন্ন ভিন্ন মতামত এটা অবশ্যই থাকতে পারে এবং এটাই নর্মাল, কিন্তু তার মানে এই না যে আমার মত আমি আরেকজনের উপর চাপিয়ে দিব। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন মতামত আছে, আপনি আপনার পয়েন্ট অফ ভিউ রাখতে পারেন এবং যাকে আপনি আপনার মতামত জানাচ্ছেন সে যদি মনে করে যে হ্যাঁ আপনার মতামতের যৌক্তিকতা আছে বা আপনার সাথে সেও একমত, তাহলে হয়তো বা সে আপনার কথাটা রাখতে পারবে। আর যদি মনে হয় যে না, এর মধ্যে আমার মতের সাথে অনেক বেশি ভিন্নতা, আমি এই যুক্তির সাথে আসলে চলতে রাজি না, তাহলে সে হয়তো বা চলবে না এবং এটা অ্যাবসলিউটলি ফাইন। কারণ ওই যে বললাম প্রত্যেকটা মানুষ আমরা আলাদা, আমাদের চিন্তাভাবনা আলাদা, আমাদের সব কিছু দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। আমার স্বল্প জ্ঞান দিয়ে আমি যতটুকু বুঝি বা আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে আমি কখনো কাউকে বুলি করব না, এবং কারো যদি কোনো কিছু আমার অপছন্দ হয় তাহলে সেখান থেকে আমি নিজেকে সরিয়ে রাখবো, কিন্তু তাকে আক্রমণ করতে যাব বা তাকে আক্রমণাত্মক কিছু কথা বলবো, এই সমস্ত জিনিস আসলে আমার পছন্দ না এবং আমি এগুলো করে অভ্যস্ত নই। যাই হোক, আজকে অনেক ধরনের কথা বলে ফেললাম, কারণ আমি চারিপাশে যত ধরনের সাইবার বুলিং দেখছি এর মধ্যে আমাকে করা হয়নি কিন্তু মানুষকে করা হয়েছে। আমি সেগুলো নিয়ে আসলে বললাম যে এই ধরনের বুলি করা ঠিক না, সে যে কেউই হোক না কেন, কাউকেই আসলে এগুলো করার কারোই কোনো রাইট নেই এবং এগুলো উচিতও না।
তো এনিওয়েজ আজকে গল্প করতে করতে একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আপনারা আমার ভিডিওর মাঝখানে দেখতে পেরেছেন যে কত হাবড়-জবর কাজ আমি করেছি। তো একটা সংসারে বড় বড় কাজের থেকে এই হাবড়-জবর কাজগুলোই অনেক সময় কেড়ে নেয়, ঠিক যেমনটা আজকে আমার সাথে হয়েছে। আজকে আমার মনে হচ্ছিল আমি মনে হয় চরকির মতো শুধু ঘুরছি আর ঘুরছি। আজকের ভিডিও রিলেটেড সব ইনফরমেশন আমার ফেসবুক পেজে থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।